ওয়ানডে দলের এক প্রকার অবিচ্ছেদ্য সদস্য মেহেদী হাসান মিরাজ দলের অধিনায়ক, কখনো ব্যাট হাতে কখনো বল হাতে ভূমিকা রেখেছেন। মিরাজ লড়েছেন নিজের সর্বোচ্চটা দিয়ে, বল হাতে নিয়েছেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট, দলের জন্য এনে দিয়েছেন ব্রেক থ্রো। কিন্তু সিরিজ হারের রাতে ব্যাটিং ব্যর্থতা ঢেকে দিতে পারেননি এই অলরাউন্ডারও। আগের ম্যাচে অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ব্যাট এবং বল হাতে ছিলেন উজ্জ্বল। বল হাতে 1 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেছেন অর্ধশতক পেরোনো ইনিংস। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার পরে বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কিংবা ফিনিশার কেউই দায়িত্ব নিতে পারেননি। ব্যাটসম্যানদের ব্যর্থতার হতাশা স্পষ্ট হয়ে ওঠে অধিনায়কের কণ্ঠে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেন, আমার মনে হয় আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা কিন্তু তাড়া করতে পারতাম। কিন্তু যেটা হলো, আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে। আমি ছেলেদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারলাম না। আমরা জুটি ঠিকই শুরু করি, কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে, আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না। সবথেকে বড় কথা যে ফরম্যাটটাতে নিজেদের সেরাভাবে টাইগাররা সেই 50 ওভারের ম্যাচে বাংলাদেশ একের পর এক সিরিজ হেরেছে আফগানদের বিপক্ষে। প্রথমটা 2023 সাল, ঘরের মাঠে 1-2 ব্যবধানে সিরিজ জয় করে আফগানরা চলে যায়। 2024 সালে সংযুক্ত আরব আমিরাতে আবারও 1-2 ব্যবধানে পরাজয় হয়। আর চলতি 2025 সালে ইউএই এই সিরিজে আফগানিস্তান ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। টানা 3 সিরিজে আফগানদের কাছে এই হার এখন বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ। এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনো একটা ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরও একটি সিরিজ আছে এবং কিভাবে আরও শক্তিশালী রূপে ফিরে আসা যায় সেই বিষয়ে আমাদের ভাবতে হবে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। ওয়ানডেতে যদি আমরা রান না করি তাহলে আমরা টিকে থাকতে পারবো না। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।